24টা ঘন্টা যদি দিনই হতো তাহলে হয়তোবা আমাদের স্বপ্নের ছাদ বাগানের কাজটা আরো বেশি তাড়াতাড়ি হতো। আজকে তো একদম সকাল থেকে ছাদ বাগানের টবের ওয়ালের কাজ করতেছিলাম, একদম রাতই হয়ে গেছে। ফাইনালি এতদিন পরে আমার এই ছাদ বাগানের কাজটা করে মনে হচ্ছে যে একটু একটু করে আজকে সম্পূর্ণ হলো। আমরা সারাদিনই কিন্তু আজকে ইট বালু সিমেন্ট দিয়ে এই টবের কাজগুলা পুরা রাত পর্যন্ত করেছি। আর এই তো 2 দিন আগেই তো আমার এখানে ঢালার কাজটা সম্পূর্ণ হয়েছে, আর আজকেই তো আমরা চলে আসছি কাঠগুলা শুটাতে। এই সাইডটাতে যেহেতু রোদ পড়ে, কাজ করার টাইমে আসলে ভীষণ গরম লাগে। দুজনে মিলে কিন্তু প্রত্যেকটা কাঠই হচ্ছে আমরা ছুটাই নিলাম। আর এই বাড়িটা যখন করা হয়েছিল তখনই কিন্তু এই পুরোনো ইটগুলা নিচে ছিল, আর সেগুলা কিন্তু একদম ময়লা আর নোংরা হয়ে গেছে। আর সেগুলা কিন্তু আপনাদের ভাইয়ার বাইক ধোয়ার যে মেশিনটা আছে সেটা দিয়ে সুন্দর করে আমি ধুচ্ছিলাম। আর এটা দিয়ে দেখি একদম পানি দেওয়ার সাথে সাথে স্প্রে করার সাথে সাথে যত ময়লা আছে সবই উঠে যাচ্ছিল। অনেক ইটই কিন্তু আমরা কিনেছিলাম, আর যেগুলো আমাদের শর্ট পড়েছিল সেগুলা কিন্তু এখান থেকে নিয়েছি। আর এই তো এগুলা কিন্তু সুন্দর করে ধুচ্ছিলাম। আজকে যেহেতু আমরা ইটের গাঁথনি দিব, এর জন্য কিন্তু ইট বালু সিমেন্টের একটা মিক্স লাগবে। প্রথমে 2 বস্তা আমরা বালু নিলাম, বালুর সাথে সিমেন্ট মিক্স করে তার সাথে পানি দিয়ে কিন্তু একটা মশলা বানানো হলো। আর এটা দিয়ে কিন্তু আমরা দেওয়ালের গাঁথনি গাঁথবো। আর এই তো এই কাজগুলা করতে করতে আমরা মনে হয় ভালোই এক্সপার্ট হয়ে গেছি, এখন আমরা সবই করতে পারছি। আর এই তো সুন্দর করে কিন্তু প্রথমে আমরা দেওয়ালের গাঁথনিটা গাঁথতেছিলাম। প্রথমে তো আমিই করতেছিলাম, কারণ এই কাজগুলো করতে এখন খুবই ভালো লাগে, যেহেতু এটা আমাদের শখের একটা জিনিস। আর আমরা দুজনেই কিন্তু খুবই মনোযোগ সহকারে এই কাজগুলো করার চেষ্টা করছিলাম। কাজ করতে করতে মাঝে মাঝে একটু রেস্টও নিতে মন চায়, এর জন্য কিন্তু মাঝে মাঝে আমরা দুজনে একটু বসে বসে গল্প করছিলাম, পানি খাচ্ছিলাম। আর এই তো প্রথমেই তো লম্বা ওয়ালগুলা আমরা দুজনে হচ্ছে গাড়তেছিলাম। আর এগুলা গাড়তে গাড়তে কিন্তু খুবই ক্ষুধা লেগে যাচ্ছিল, যেহেতু এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2টা-3টার উপরে বেজে গেছে, কিন্তু এখনো আমরা কিছুই খাইনি। যেহেতু আজকে আমাদের ছাদ বাগানের ফাইনাল কাজটা সম্পূর্ণ করবোই, ভাবলাম যে কোনো একটা মিষ্টি জাতীয় খাবার বানাই। আর এই তো ছোট একটা মিনি কুকার আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অর্ডার দিয়ে এনে দিয়েছিল। বেশ সুন্দর এই মিনি কুকারটা। রান্নাঘরে যেয়ে কিন্তু রান্না করতে ইচ্ছা করতেছিল না, তাই কিন্তু আমি খাটের মধ্যেই বসে পড়ছি। আর বসে বসে রেস্টও নেওয়া হয়ে যাবে, আর এদিক দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। আর এখানে কিন্তু আজকে আমি একটু পায়েস বানাবো দুধ দিয়ে। আর এই মিনি কুকারটার মধ্যে কিন্তু গরম গরম ভাতও রান্না করা যাবে, তরকারি, মাছ, মাংস যা কিছু আপনারা রান্না করতে চান সবকিছু কিন্তু এটার মধ্যে রান্না করা যাবে। এটা এত তাড়াতাড়ি হিট হয়, অন্যান্য মিনি কুকার থেকে কিন্তু এটা খুবই ফাস্ট কাজ করে। ট্রেনারটা কিন্তু পুরো একদম স্টিল দিয়ে তৈরি। এটার মধ্যে চাইলে আপনারা যে কোনো কিছু সিদ্ধ দিতে পারবেন, আলু সিদ্ধ, মোমো বা বিভিন্ন টাইপের জিনিস কিন্তু এটার মধ্যে রান্না করতে পারবেন। আর এই মিনি কুকারটার সব থেকে সুবিধার ব্যাপার হচ্ছে আপনারা যে কোনো জায়গাতে বসে কিন্তু রান্না করতে পারবেন। এই যে আমি তো খাটের উপরে বসে বসে এখানে পায়েসটা রান্না করছিলাম, আর পায়েসটা কিন্তু আমার হয়েও গেছে। আর এই মিনি কুকারটা আপনারা পেয়ে যাবেন infabidi.com ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু এই মিনি কুকারটা অর্ডার করতে পারেন। যাই হোক, গরম গরম পায়েস খেয়ে কিন্তু আমরা আবার ছাদে চলে আসলাম, আবারও সেই গেট আপ সেট আপ নিয়ে। আর কাজ করার টাইমে কিন্তু একদমই নোংরা জামা কাপড় পরেই হচ্ছে কাজ করতে হয়, তা না হলে সবই নোংরা হয়ে যাবে। আর এই তো এখানে আসার পরে আমরা আবারও কাজ শুরু করে দিলাম। আর দেওয়ালের দিয়ে কিন্তু মাঝখান দিয়ে আমরা সবগুলা গাঁথনিগুলো দুজন মিলে করিয়ে নিয়েছি। আর পাশের যে গাঁথনিটা সেটা হচ্ছে আমি করব। আমরা তো একদম ঝটপট কাজ করতেছিলাম, একদম প্রায় বিকেলই হয়ে গেছিল। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কাজ করতে করতে মৃদু মৃদু বাতাস আসতেছিল। আর আকাশের যে ওয়েদারটা সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের কাজ করতে বেশ ভালো লাগতেছিল। আপনাদের ভাইয়া তো ইট বালু সিমেন্টের মিক্সটা এনে দিচ্ছিল, আর আমি তো প্রত্যেকটা ইট একটার পর একটা গাঁথনি দিচ্ছিলাম। প্রথমেই তো আমরা প্রথম দেওয়ালটা কিন্তু পাশ করে গাঁথছিলাম, তারপরে দেখছিলাম যে ইটের আমাদের শর্ট পড়ে যাবে, যার কারণে কিন্তু উপরের একটা ইট হচ্ছে আমি লম্বা করে দিয়েছি। আর এই বুদ্ধিটা বের করার পরে কিন্তু প্রত্যেকটা দেওয়ালেই লম্বা ভাবেই হচ্ছে ইটটা গেঁথে দিচ্ছিলাম, যার কারণে কিন্তু আমাদের ইটটা অনেক কম লেগেছে। ইদানিং কয়েকটা ফেসবুক পোস্টের ভিতরে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে সামানের মধ্যে নাকি টাকা থাকে। প্রথমে ভাবতেছিলাম আসলে কি তারা আসল টাকা দিচ্ছে নাকি নকল টাকা দিচ্ছে, এর জন্য কিন্তু আমি সুন্দর করে বক্সটা আনবক্স করতেছিলাম। আর এর ভিতরে কিন্তু আমি আসলেই টাকা পেয়ে গেলাম। তারপরে 3টা সাবান থেকে আমি 100-200 টাকা না 1600 টাকা পেয়ে গেলাম। যাই হোক, আমি কিন্তু কখন লটারি ধরিনি, আর এবার কিন্তু সাবান কিনে কিন্তু 1600 টাকা পেয়ে গেলাম 3টা সাবান থেকে। বেশ ভালো লেগেছিল। আর আপনারাও কিন্তু আপনাদের ভাগ্যটাকে পরীক্ষা করতে পারেন, আর তার জন্য কিন্তু অবশ্যই মানিসুপ বিডি থেকে সাবান কিনতে হবে। তবে আপনার ভাগ্যে কত টাকা আছে সেটা জানতে চাইলে অবশ্যই মানিসুপ বিডি ফেসবুক পেজ থেকে কিন্তু সাবান অর্ডার করতে হবে। আর তাদের পেজ লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো, আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু মানিসুপটা অর্ডার করতে পারেন। ফাইনালি কাজ করতে করতে একদম রাতের অন্ধকার হয়ে গেছিল, আর এদিক দিয়ে কিন্তু আমরা মোবাইলের লাইট দিয়ে কিন্তু এই কাজটা করতেছিলাম। যাই হোক, সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকাল হলো, বিকাল পেরিয়ে রাতও হলো, একদম সন্ধ্যায় হয়ে গেল আমাদের কাজ করতে করতে। যাই হোক, দুজন মিলেই কিন্তু এই পুরো কাজটা
কাজটাই কমপ্লিট করেছি। আর আমরা কিন্তু কোনো কাজের জন্য কোনো এক্সট্রা কোনো মানুষও নেইনি। যাই হোক আলহামদুলিল্লাহ দুজন মিলে কাজটা কমপ্লিট করতে পেরেছি। ফাইনালি আমাদের বেডগুলা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। এটা শুকানোর পরে কিন্তু আমরা প্লাস্টার করে দিব। প্লাস্টার করানোর শেষে কিন্তু বেডের ভিতরে মাটি দেওয়া হবে, সেগুলা কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে দেখতেই পাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।